হ্যালো এভরিওয়ান, রাজনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তো আজকে আমি রান্নাঘর থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য বানাবো ভেজিটেবল স্যুপ। তো আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যে আমি আমার মেয়ের জন্য কিভাবে ভেজিটেবল স্যুপটা বানাচ্ছি। তাহলে দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি ভেজিটেবল স্যুপটা। তো স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়েছি গাজর, মিষ্টি আলু আর নর্মাল যে আলু হয় সেই আলু। এই সমস্ত সবজি দিয়েই আমি করছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো। এই কয়েকটা সবজিই লাগবে এমন নয়, তোমাদের বাড়িতে যেমন সবজি থাকবে তোমরা কিন্তু ঠিক তেমন সবজি দিয়েই স্যুপটা বানিয়ে নিতে পারো। তারপর সেই সমস্ত সবজি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এক প্রেসারে সামান্য পরিমাণে ঘি, খুবই সামান্য পরিমাণে। তোমরা চাইলে বাটারও দিতে পারো, তবে আমার কাছে বাটার ছিল না, তার জন্য আমি ঘি দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, কেউ বাটার চাইলে বাটার, কেউ ঘি চাইলে ঘি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, খুবই সামান্য পরিমাণে। তারপর যে সবজিগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দেবো, তার কারণ সবজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। তো জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়ে এই সমস্ত কিছু একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ আর হলুদ দিচ্ছি না, যেহেতু 1 বছরের নিচে বাচ্চাদের খাওয়ারে লবণ দেওয়া উচিত না। তো তোমরা যদি কেউ চাও সামান্য পরিমাণে লবণ দিতেই পারো, তবে তোমাদের ডক্টর যদি পরামর্শ দেয় তবেই দিও, তা না হলে দিও না। তো যাই হোক, তো আমি এখানে লবণ আর হলুদ দিচ্ছি না। তো তারপর এবার প্রেসারের মুখটা লাগিয়ে আমি বসিয়ে দেবো গ্যাসে। তো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু 7-8টা সিটি দিয়ে দিলেই হবে। এই 7-8টা সিটি এনাফ, আর বেশি দরকার নেই। তো দেখো আমি কিন্তু 7-8টা সিটি দিয়ে নিয়েছি, আর সবজিগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেলে সবজিগুলো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু 7-8টার বেশি আর দেইনি। তো এই যে 7-8টা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপর আমি করেছি, সেই সবজিগুলোকে আলাদা নিয়েছি, আর সবজির যে জলটা সেটাকে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, তবে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে আমি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। আর এই সবজির স্যুপ কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এতে কি হয়, সবজির মধ্যে যেই সমস্ত পুষ্টিগুণ রয়েছে, তো বাচ্চাদের শরীরে কিন্তু সেই সমস্ত পুষ্টিগুণ তাদের শরীরের মধ্যে পৌঁছচ্ছে। তো তার জন্য কিন্তু সবজির স্যুপটা বাচ্চাদেরকে দেওয়া কিন্তু ভীষণ উপকার। তো তোমরাও তোমাদের বাচ্চাদের এইভাবে করে দিতে পারো। তো এরপর এই সবজিটা যে আমি ম্যাশ করলাম এটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্যুপটা রেডি হয়ে যাবে। তোমরাও কিন্তু এইভাবে স্যুপ রেডি করে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো, ভীষণ উপকার, ভীষণ ভালো একটা খাবার। তোমরা এই স্যুপটা চাইলে 9টা থেকে 10টা সকালের দিকে একবার দিতে পারো, কেউ চাইলে বিকেলে বা সন্ধ্যের দিকেও কিন্তু এই স্যুপটা দিতে পারো হালকা খাবার হিসেবে। তো এই যে দেখো স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তোমরা বানিয়ে তোমাদের বাচ্চাদের কিন্তু দিতে পারো, ভীষণ উপকারী একটা খাবার। তো আমি এখন আমার মেয়েকে খাওয়ানোর জন্য নিয়ে চলে এসেছি, আর ওর খিদেও পেয়ে গিয়েছিল। তো দেখো ও কিন্তু খুব সুন্দর খেয়েছে। আমি ভেবেছিলাম হয়তো খাবে না, সত্যি ও খেয়ে নিয়েছে, আর সত্যি ভীষণ টেস্টি ছিল খেতে। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চাদের এভাবে স্যুপ বানিয়ে খাওয়াতেই পারো। আজকে আমি এটা আমার মেয়েকে প্রথম দিলাম। তো ও কিন্তু খুব ভালো খেয়ে নিয়েছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানিও।